দর্শক বন্ধু, এই পৃথিবীতে আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। নিত্য দিন নতুন নতুন চাহিদার পেছনে দৌড়েই চলেছি আমরা। অনেক চাহিদার মাঝেও মানুষের মৌলিক চাহিদা বোধ হয় তিনটি: অন্ন, বস্ত্র ও বাসস্থান। এই তিনটি চাহিদা কোনো মানুষের ক্ষেত্রেই অযৌক্তিক নয়। কিন্তু একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে যে গৃহ নির্মাণের পূর্বে সঠিক দিনক্ষণ বা বাস্তু বা তিথি অনুসারে গৃহ নির্মাণ করতে হয়। না হলে স্বপ্নের বাড়ি নানা কারণে দুঃস্বপ্নে পরিণত হতে পারে। তাই দর্শক বন্ধু, আমরা এই ভিডিওতে জেনে নেব যে জ্যোতিষশাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে গৃহ আরম্ভের শুভ তিথি বা দিনগুলো কী কী। দর্শক বন্ধু, বার হিসেবে সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারই নতুন গৃহ আরম্ভ করা শুভ ও ফলপ্রদ হয়ে থাকে। রবিবার গৃহ আরম্ভ করলে অগ্নি ভয় হয়। সোমবার গৃহ আরম্ভ করলে শুভ হয়, অর্থপ্রাপ্তির যোগ ঘটে। মঙ্গলবার গৃহ আরম্ভ করলে অশুভ এবং তা ভয়ঙ্কর ক্ষতিকারক বাড়ির সদস্যদের জন্য। বুধ, বৃহস্পতি ও শুক্রবার গৃহ আরম্ভ করা শুভ। শনিবার গৃহ আরম্ভ করা বাড়ির সদস্যদের জন্য অত্যন্ত অমঙ্গলকারক। মানসিকভাবে কেউ না কেউ সবসময় বিপর্যস্ত থাকে। দর্শক বন্ধু, বাড়ি তৈরির কাজে হাত দেওয়ার আগে অবশ্যই সেই দিন কোন নক্ষত্র পড়ছে সেটাও বিচার করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যেমন ধরুন, অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুষ্যা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, অনুরাধা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, শ্রবণা, রেবতী, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তারা শুদ্ধি থাকলে শুভ গ্রহের বারে এবং শুভ যোগে গৃহ আরম্ভ করা খুবই ফলপ্রদ হয়ে থাকে। দর্শক বন্ধু, এই গৃহ আরম্ভের শুভ তিথিগুলো হলো দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, সপ্তমী, অষ্টমী, নবমী, দ্বাদশী, ত্রয়োদশী এবং চতুর্দশী। এই তিথিগুলোতেই নতুন গৃহ আরম্ভ করা উচিত। তবে এই সকল তিথি যেন শুক্লপক্ষের তিথি হয়, তবে সেই ক্ষেত্রে শুভ ভাব সূচিত করে কৃষ্ণপক্ষে গৃহ আরম্ভ না করাই ভালো। তবে দর্শক বন্ধু, দুটো বিশেষ বিষয় আপনাদের মনে রাখতে হবে। যারা যারা দক্ষিণমুখী গৃহ নির্মাণ করতে চাইছেন তারা শুক্ল নবমী তিথি থেকে শুক্লা চতুর্দশী তিথি পর্যন্ত গৃহ নির্মাণ তাদের জন্য বর্জনীয়। আর একইভাবে যারা যারা পশ্চিমমুখী গৃহ নির্মাণ করতে চাইছেন তারা অমাবস্যা তিথি থেকে শুক্লা অষ্টমী তিথি পর্যন্ত তাদের গৃহ নির্মাণ করা বর্জনীয়। এবার দর্শক বন্ধু, আমরা জেনে নেব যে কোন কোন মাসে গৃহ নির্মাণ বা গৃহ নির্মাণ আরম্ভ করা উচিত। যেমন বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে গৃহ আরম্ভ করলে পুত্র, পত্নী ও ধনাদি দ্বারা সুখ লাভ হয়। যেমন ধরুন, মাস অনুযায়ী যদি জ্যৈষ্ঠ মাসে গৃহ আরম্ভ করলে গৃহকর্তার প্রবল স্বাস্থ্যহানি ঘটে। ভাদ্র মাসে যদি গৃহ আরম্ভ করেন ধনহানি ও পশুহানি ঘটে। আশ্বিন মাসে পত্নীর রোগ ব্যাধি ঘটায়। পৌষ মাসে গৃহ আরম্ভ করলে গৃহে চৌর্য ভীতি সবসময় থাকে। মাঘ মাসে গৃহ আরম্ভ করলে অগ্নি ভয় তৈরি হয়। চৈত্র মাসে গৃহ আরম্ভ করলে পরিবারের সদস্যদের মধ্যে জ্বর জ্বালা বৃদ্ধি পায়, নানা রকমের শোক ও সন্তাপ লেগে থাকে। উপরোক্ত মাসগুলি গৃহ নির্মাণ করার জন্য তাই একদমই উপযুক্ত নয়। দর্শক বন্ধু, এই গৃহ আরম্ভের শুভক্ষণ, শুভ দিন আপনারা সবসময় পঞ্জিকাতে পেয়ে যাবেন। তাও আমি সংক্ষেপে এই ভিডিওতে আপনাদের কিছু তথ্য পরিবেশন করলাম। কিন্তু আমি সবসময় আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কখনোই গৃহ আরম্ভের পূর্বে একজন অভিজ্ঞ জ্যোতিষী বা বাস্তুবিদের সঙ্গে পরামর্শ করবেন। কারণ গৃহ আরম্ভের সময় বা ভিত করার সময় আপনার লগ্ন বা রাশির শুভাশুভ বিচার করা খুবই প্রয়োজন। তাই লগ্নে গ্রহের স্থিতির ওপর শুভ ও অশুভ ফল নির্ভর করে। তাই এই জিনিসগুলো খুব বিস্তারিতভাবে একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। তারপরেই আপনারা গৃহ আরম্ভের দিনক্ষণ স্থির করতে পারবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ